দেখুন বন্ধুরা, দারুণ স্বাদের বানালাম কাশ্মীরি আলুর দম। দেখেন আমি কি সুন্দর করে বানালাম কাশ্মীরি আলুর দম। চলুন পুরো ভিডিও দেখার জন্য মেন কোর্সে যাওয়া যাক। কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ছোট ছোট আলু নিয়েছি, দেখেন একেবারে এত বড় বড় আলু নিয়েছি। দেখেন আলুর দমের জন্য কাশ্মীরি আলুর দম বানাবো, তার জন্য এরকম সাইজের ছোট ছোট আলু নিয়েছি। এরকম সাইজের ছোট ছোট আলুর দম গুলো খেতে ভালো লাগে। দেখেন কি সুন্দর। এবার আলুগুলো আমি ছাড়িয়ে নেবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। একটা গামলি নিয়েছি, গামলির মধ্যে পানিটা নিয়ে নিলাম। আগে থেকে আমি কটা ছাড়িয়ে রেখেছিলাম, দেখেন এটা পানির মধ্যে দিয়ে দিলাম। এইগুলো আমি ছাড়িয়ে নেব। এই ছোট আলু নেবে, আলুর দমে ছোট আলুটাই বেশি ভালো লাগে। গোটা গোটা আলুর দমে খেতে খুব ভালো লাগে। নিয়েছি কাশ্মীরি আলুর দমে পোস্ত লাগবে, কাজু পোস্ত, টক দই। পোস্তটাকে আমি ভিজিয়ে রাখবো। দেখেন আগে থেকে আমি ভিজিয়ে রাখলাম। আলুগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছে। আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা, কেটে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এসে উনুনটা জেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কেন বৃষ্টি কখন কখন নামবে, বর্ষাকাল। আমি রান্নাঘরে জানেন তো আপনারা যে আমার রান্নাঘরে ভিজে যায় বৃষ্টি হলেই। ওই জন্য আমি উনুনটা তাড়াতাড়ি করে জেলে নিয়েছি, রান্নাটা সেরে দেবো। এক্ষুনি একবার করে বৃষ্টি আসছে, না ঢেকে যাচ্ছে, আবার রোদ উঠছে। কাজুটা ভেজে নেবো। কাজুটা পোস্তর মধ্যে দিয়ে দেবো। পোস্তটা যেটা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে কাজুটা আমি দিয়ে দিলাম। পোস্তটা ভেজে উঠে নিয়েছি, ওই একই তেলে আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। দেখেন বন্ধুরা লাল হয়ে ভাজা হয়ে গেছে। আলুর দমের এভাবে আলুগুলো ভাজতে হবে, এভাবে ভেজে উঠিয়ে নিলাম। দেখুন কাশ্মীরি আলুর দমের এইটা এরকমই লাল করে ভাজতে হবে। আর অবশ্যই আপনারা কাজুটা ভেজে নেবেন, কেন কাশ্মীরি আলুর দমে কাজুটা ভাজা লাগবে। তার জন্য আমি কাজুটা ভেজে ওই সুজিতে দিয়ে দিয়েছিলাম। আর দেখেন এটাও ভেজে নিলাম। ওই তেলে একই তেলে দিয়ে দেবো ফোড়ন, দেবো 2টো শুকনো লঙ্কা, দেবো দারচিনি আর এলাচ, দিলাম মৌরি। এখানে ফোড়ঙে মৌরি লাগবে, কাশ্মীরি আলুর দমে ফোড়ঙে মৌরি। ফোড়ন আমি মৌরিটা দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন ফোড়নটা হয়ে গেছে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজ বাটা দেব। দেখেন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখেন লাল করে আমি ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেবো টমেটো বাটা। এগুলো কিন্তু আমি শিলে বেটে নিয়েছি বন্ধুরা, এই বাটাটা দেখাতে পারিনি, শিলে বেটে নিয়েছি। দেখেন ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে একেবারে মশলা থেকে। এবার আমি নুন দেব, সামান্য পরিমাণে নুন দেবো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবো। কাজু পোস্ত বাটা, কাজু পোস্তটা দিয়ে দিলাম বাটাটা। এটাও আমি শিলে বেটে নিয়ে এসেছি। এবার ভালো করে একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে। এবার স্বাদ মতো দেবো চিনি। আপনারা চিনিটা অবশ্যই দেবেন। দেখেন কি সুন্দর আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। ভেজে রেখেছি আগে থেকে আলুগুলো, দেখেন তেল ছেড়ে গেছে। এবার দেব দই, টক দই। টক দইটা একটু ভালো কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটার সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার দিলাম ভাজা ধনে গুঁড়ো। দেখেন আলুটা আমার কি সুন্দর কষানো হচ্ছে। দেখুন বন্ধুরা, একবার কালারটা একবার দেখুন। তেল ছেড়ে গেছে। এবার কাজু পোস্ত বাটা, ওইটি বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম।
আর অল্প পরিমাণে আলুটা ভেজে রেখেছিলাম তেলের বাটিতে, একটু অল্প পরিমাণে পানিটা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা পানি লাগবে ততটা পরিমাণে আমি পানিটা দিয়ে দিলাম। ভালো করে এবার নেড়ে দেবো একবার। এবার 10 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, একবার ঢাকাটা উঠিয়ে দেখে নেব কতটা আলুটা আমার সেদ্ধ হলো। একবার দেখুন আলুটা আমার কতটা সেদ্ধ হয়েছে। ভালো করে নেড়ে দিয়ে সেদ্ধ হওয়াটা দেখেন দেখেন আমার কতটা আলুগুলো মানে ধরা যাচ্ছে না বন্ধুরা। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু সেদ্ধ হবে। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, একেবারে গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে। কাশ্মীরি আলুর দম এইরকম ভাবে মাখা মাখা হবে। আমি এবার নামিয়ে নেবো। আপনারা বন্ধুরা কাসুরি মেথি গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। আমি গরম মশলা দিয়েছি তার জন্য দিলাম না, অত সেন্ট হলে খেতে ভালো লাগে না, গরম মশলা কেউ খেতে চায় না আমাদের বাড়িতে। আপনারা কাসুরি মেথি গরম মশলা কিংবা ধনে আমি নামিয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে আমার কাশ্মীরি আলুর দমটা। এইভাবে একবার করে নেবেন। আপনারা চাইলে দিতে পারেন গরম মশলা, ঘি যা দেবেন এভাবে করবেন। এবার আমি রুটি পরোটা যাই দেখাবেন তাই দেখাবো। আমি নিয়ে আসছি রুটি, খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখেন বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি, একটা খেয়ে দেখাবো। আপনারা ভাত রুটি পরোটা যার সাথে খাবেন তার সাথেই হবে। আমি আজকে রুটি দিয়ে খেয়ে দেখাচ্ছি। এই যে পুরো গোটা গোটা আলু আমি রুটি দিয়ে খেয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে দারুণ স্বাদ হয়েছে। এভাবে করে হলো কাশ্মীরি আলুর দমটা খেয়ে দেখবেন, এভাবে রান্না করে। আমি যে যে প্রসেসে রান্না করলাম সেই প্রসেসে রান্না করে দেখবেন, দারুণ স্বাদের হয়। একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর পুরো ভিডিওটা আমার দেখলেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিয়ে সাথে থাকবেন। আর সুস্থ সাবধানে থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিও